মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, আমি নবী প্রেরণের মাধ্যমে কোরআনের বিধানগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। নবী এসে তোমাদেরকে কোরআনের বিধান, শরিয়ার বিধান মানার জন্য আদেশ করেছেন। সুতরাং মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যা কিছু তোমাদের সামনে বর্ণনা করেছেন তা তোমরা মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, তা তোমরা পালন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল তোমাদেরকে যে সমস্ত জিনিস থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেগুলোকে ছেড়ে দাও। সুতরাং আপনি আমি যদি আল্লাহ তাআলার বিধানগুলো মাথা পেতে মেনে নিতে পারি, যেমনি ভাবে মেনে নিয়েছিলেন হযরত ইব্রাহিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছিলেন, আসলিমু, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কিসের সামনে আত্মসমর্পণ করবেন? কিসের সামনে মাথা ঝুঁকাবেন? আল্লাহ তাআলার বিধানের সামনে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আত্মসমর্পণ করতে বলেছেন, মাথা পেতে মেনে নিতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে, চিন্তা ভাবনা না করে সাথে সাথে বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, আমার রব, আপনি আমাকে কোরআনের বিধানের সামনে, আমার বিধানের সামনে আপনি মাথা নত করতে বলেছেন, আত্মসমর্পণ করতে বলেছেন। আমি ইব্রাহিম কোনো চিন্তা ভাবনা না করে, কোনো টেনশন না করে আমি সাক্ষ্য দিচ্ছি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার বিধানের সামনে আমি ইব্রাহিম মাথা পেতে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো শরীয়তের সমস্ত বিধানের সামনে, ইসলামের সমস্ত বিধানের সামনে, আল্লাহ তাআলার সমস্ত বিধানের সামনে নিজের মাথাকে অবনত করতে পারি, মাথা পেতে আল্লাহ তাআলার বিধানগুলো যদি মেনে নিতে পারি, আল্লাহ তাআলা বলেছেন এখানে চিন্তা ফিকির নাই। ইসলামের আদেশ, শরীয়তের আদেশ, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, যত আহকাম আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত বিধানের সামনে যখন আপনি আমি আমার মাথাকে অবনত করব, তখনই আপনি আমি একজন আল্লাহ তাআলার খাঁটি বান্দা বান্দি হিসাবে পরিণত হতে পারবো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রেরণ করলেন কিসের জন্য? ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি বন্দিগি করার জন্য। আর এই গোলামি তখনই হবে আমার রব, তিনি হলেন মালিক। তার কথার সামনে কোনো চিন্তা চেতনা ফিকির টেনশন করা ছাড়া যখন আমি তার কথার সামনে আমার মাথা পেতে দিব, তার বিধানকে আমি কোনো চিন্তা ফিকির ছাড়া আমার জীবনে বাস্তবায়নের জন্য মেনে নিব, তখনই আমার দ্বারা ইবাদত সাধিত হবে, আল্লাহ তাআলার মারিফাত হাসিল হবে। আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যও সাধিত হবে। কিন্তু আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি তো তোমাদেরকে এক উদ্দেশ্য নিয়ে পাঠাইলাম, কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে তোমরা সেই উদ্দেশ্য সাধিত করতে পারবে না, অনেকে চেষ্টাও করবে না। আল্লাহ তাআলা যে তোমাকে পাঠাইলেন
সেই চিন্তাও অনেকের মাথার ভিতরে আসবে না, বরং সব কিছুকে ভুলে গিয়ে তুমি দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি তোমাদেরকে যে উদ্দেশ্যের জন্য পাঠিয়েছি, আমাকে মালিক হিসাবে তুমি মেনে নিবে এবং আমার দাসত্ব গোলামি বন্দিগি করবে, সেই উদ্দেশ্যকে তুমি ভুলে গিয়ে দুনিয়ায় যাওয়ার পরে তুমি দুনিয়াকেই তুমি প্রাধান্য দিবে, তোমার অন্তরের মধ্যে দুনিয়া বাসা বেঁধে নেবে, তোমার ফিকিরের মধ্যে দুনিয়া বাসা বেঁধে নেবে, তোমার কাজ কর্ম চলন বলন কথন সবকিছুর মধ্যে তোমার দুনিয়া ছাড়া তুমি কিছু বুঝবে না। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে। এটাই বাস্তব। দুনিয়ার বর্তমান হালাতের উপরে যদি আমি তাকাই, মানুষ দুনিয়ায় এমন ভাবে নিমজ্জিত হয়েছে, দুনিয়াকে নিজের মাকসাদ হিসাবে, নিজেদের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করে নিয়েছে, যার কারণে আখিরাতকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করতে হবে এই চিন্তা ফিকিরও মানুষের মধ্যে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক না? সারাদিন দৌড়াদৌড়ি, সারাদিনের টেনশন, রাতের বেলা টেনশনের কারণে ভালোভাবে ঘুমও আসে না। কিসের জন্য? দুনিয়ার জন্য, দুনিয়া কামাইয়ের জন্য। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সবে হুঁশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা বান্দাকে 5টা বিষয়ের প্রশ্ন করবেন, যেই 5 প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আপনি আমি কেউ এক পাও সামনে আগাতে পারবো না। সেই 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ান উমরিহি ফিমা আফনা। ও আমার বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছিলাম, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি দান করেছিলাম। এই হায়াতকে তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যিনি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কোন বিষয়ের পরীক্ষা? আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমলদার, এই আমলের পরীক্ষা। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, আনউমরিহি ফিমা আফনা, আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, রিজিক দিয়ে তোমাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, আমার এই দেওয়ার ফলে তুমি আমার জন্য কি করেছো? এই হায়াতকে কোন পথে ব্যয় করেছো? আখিরাত কামাইয়ের জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তুমি কি আখিরাত অর্জন করতে পেরেছো? নাকি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, নারী সন্তান সন্ততির পিছনে তোমার হায়াতকে ব্যয় করেছো? আজকে দুনিয়ায় যদি
আপনি আমি আল্লাহ তাআলার এই প্রেরণের উদ্দেশ্যকে ভুলে গিয়ে দুনিয়ার ভিতরে মত্ত হয়ে যাই, সারাদিন যদি শুধু দুনিয়ার ফিকিরে থাকি, আখিরাতের জন্য যদি সামান অর্জন না করি, যদি আমল কিছু করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব আপনি আমি কি দিব? দুনিয়া কামাই করব শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যাদের ফিকির শুধুমাত্র দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। কোথায় টাকা পাওয়া যাবে, কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোথায় সন্তান সন্ততি, শুধু দুনিয়ার কারণে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধ সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছে, যার কারণে আখিরাতের খাতা শূন্য হয়ে যাচ্ছে। আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি, রব্বুল আলামিনের উদ্দেশ্যকে ভুলে যাচ্ছি। উদ্দেশ্যকে যদি হারিয়ে ফেলি, কোনো জিনিস অনর্থক হয় না। যেমন এই যে একটা মাউথ, এই জিনিসটাকে যিনি আবিষ্কার করেছেন, তার আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা? অনর্থক কিন্তু বানান নাই, সাধারণ একটা মাউথ। এর উদ্দেশ্য হলো যখন কোনো আওয়াজ এর সামনে করা হবে, এই মাউথের মাধ্যমে মাইকের আওয়াজ দিয়ে সেটাকে প্রকট আওয়াজে রূপান্তরিত করা। তেমনি ভাবে আল্লাহ তাআলাও আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। যখন এই মাউথটা তার উদ্দেশ্যে সফল হবে না, অর্থাৎ এটা ব্যবহার করে যদি সাউন্ডকে বড় আওয়াজে, বিকট আওয়াজে প্রচার করা না যায়, তাহলে এই মাউথটাকে কি আর সেই আবিষ্কারক রাখবে নাকি ফেলে দিবে? বলেন, ফেলে দিবে। কারণ এটা অনর্থক, কোনো কাজ হচ্ছে না, যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছি সেটা কাজ করতেছে না। তেমনি ভাবে আপনি আমি দুনিয়ায় এসে দুনিয়ার মহাব্বতে পড়ে, ছেলে সন্তান স্ত্রী পুত্রর মহাব্বতে পড়ে, জায়গা জমি অর্থকরীর মহাব্বতে পড়ে যদি উদ্দেশ্যহীন হয়ে যায়, আখিরাত বিমুখ হয়ে যায়, আখিরাতের ফলাফলের খাতা যদি শূন্য হয়ে যায়, তখন আপনার আমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর জন্য কি করতে হবে ভাই? আমল করতে হবে। আখিরাতের সামান, আখিরাতের পুঁজি, কবরের পুঁজি, হাসরের পুঁজি, মিজানের পুঁজি, পুলসিরাতের পুঁজি, জান্নাতের পুঁজি অর্জন করতে হবে। কোথা থেকে? দুনিয়া থেকে। দুনিয়া হলো কামাইয়ের স্থান। কি কামাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ার যে সময়টুকু দিয়েছেন, হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতটুকু হচ্ছে ফল গ্রহণের সময়। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে দুনিয়া কি একদম ছেড়ে দেব? আমি ছেলে সন্তানকে ভুলে যাব? আমার কি টাকা পয়সা লাগবে না? হ্যাঁ ভাই, দুনিয়ায় চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে। ছেলে সন্তানের মহাব্বত আপনার আমার অন্তরে থাকবে, স্ত্রীর মহাব্বত, ভালোবাসা আপনার আমার অন্তরে থাকবে। কিন্তু দুনিয়াকে, ছেলে সন্তানের মহব্বতকে, টাকা পয়সাকে জীবনের মাকসাদ, জীবনের উদ্দেশ্য বানানো যাবে না। জীবনের উদ্দেশ্য হবে আখিরাত। টাকা পয়সা, ছেলে সন্তান, স্ত্রী সবকিছুই থাকবে। কিভাবে? একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা স্টিমার, জাহাজ, নৌযান চলার জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। যদি পানি না থাকে তাহলে কি নৌযান চালানো যাবে? স্টিমার চালানো যাবে না। এখন পানির নৌযান চলার জন্য পানি অত্যন্ত জরুরি, আবশ্যকীয়। পানি ছাড়া নৌযান চলবে না। এখন যদি কোনো বেয়াকুফ এই চিন্তা করে যে এই নৌযানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা হলো, সেটা হলো পানি, তো পানি এত মূল্যবান, সেই পানিটা কেন নৌযানের নিচে থাকবে? এটা কি হয়?
তো একটা ফুটা করে দিলাম নিচ থেকে পানিগুলো যাতে উপরে আসতে পারে। এই নৌযান কি আর থাকবে বলেন? সাগরের অতল গভীরে ডুবে যাবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি দুনিয়ার মুহাব্বত, স্ত্রী পুত্র ছেলে সন্তানের মুহাব্বত, টাকা পয়সার মুহাব্বত আমার অন্তরের ভিতরে গেঁথে দেই, দুনিয়ায় চলার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, জায়গা জমির প্রয়োজন আছে, ছেলে সন্তানের মুহাব্বত আমার ভিতরে রাখতে হবে, সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু এই প্রয়োজনটাকে যদি ওই বেয়াকুপের মতো আপনি আমি অন্তরের ভিতরে প্রবেশ করাই দিই, তখন আপনি আমি যেভাবে ওই জাহাজটা সাগরের গভীরে ডুবে গেছে, আপনি আমিও কিয়ামতের ময়দানে দুনিয়ার মুহাব্বত অন্তরের ভিতরে প্রবেশ করানোর কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গভীরে ডুবে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আখিরাত। এই জীবনের মাকসাদ, এই হায়াতের মাকসাদ আখিরাত। আখিরাত ছাড়া আর কিছুই না। আমার উদ্দেশ্য যদি আখিরাতকে আমি ঠিক রাখি, দুনিয়া অবশ্যই আমার পার তলে এসে ধরা দেবে, ঠিক কিনা? যারা মাদ্রাসায় লেখাপড়া করে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, তাদেরকে একটা প্রশ্ন সকলেই করে, এই মাদ্রাসায় পড়ে কি হবে? হীনমন্যতায় ভোগে। কি হবে? কোনো সার্টিফিকেট নাই, বিশেষ কোনো চাকরি নাই, চাকরির কোনো গ্যারান্টি নাই, 8,000 10,000 টাকা বেতন, কি খাবে, কি হবে এই মাদ্রাসায় পড়ে, ঠিক না? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সন্তানদেরকে আলেম বানাতে গিয়ে, মাদ্রাসায় লেখা পড়াতে গিয়ে এই হীনমন্যতায় ভোগে। তো তাদের জবাব আমার মনে হয় দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনাদের সামনেই সেই জবাব রয়েছে। যারা মাদ্রাসায় পড়েছে, আলেম হয়েছে, কোরআন হাদিসের জ্ঞান নিজেদের অন্তরে ধারণ করেছে, এখন আবার সেই কোরআন হাদিসের ইলম, সেই ইলমের নূর অন্যকে দিয়ে যাচ্ছে, হেদায়েতের পথে মানুষকে ডাকছে, তারা কি না খেয়ে আছে বলেন? না খেয়ে আছে? আল্লাহ তাআলা রিজিক তো দিয়ে আমাকে পাঠিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন মাখলুক নাই, এমন কোন জীবজন্তু নাই যেই জীবজন্তুকে আমি রিজিক না দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ সমস্ত জীবজন্তু, সমস্ত মাখলুককে সৃষ্টি করার আগে আমি রব্বুল আলামিন তার রিজিক কোন জায়গায় থাকবে, কতটুকু থাকবে, কি পরিমাণ সে রিজিক গ্রহণ করবে, আজকে কি খাবে, আগামীকাল কি খাবে, সব আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং রিজিক নিয়ে কোনো পেরেশানি আছে? আগামীকালকে আপনি কি খাবেন, কোথায় খাবেন, এর কোনো নিশ্চিত কোন সংবাদ আপনি আমি দিতে পারবো? হয়তো আপনার দাওয়াত থাকতে পারে, যে বলতে পারেন হুজুর আগামীকালকে অমুক জায়গায় দাওয়াত, কিন্তু সেই দাওয়াতে আপনি যেতে পারবেন কি পারবেন না এর কোনো গ্যারান্টি আছে বলেন? গ্যারান্টি নাই। সুতরাং রিজিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সুতরাং রিজিক নিয়ে কোনো পেরেশান নাই। এই মাদ্রাসা মাহফিল, মাদ্রাসায় পড়ালে ছেলে মেয়েদের, নাতি নাতনিদের কি হবে, কি খাবে, এর কোনো টেনশন কখনো করবেন না। রিজিক আল্লাহ তাআলা দিয়েই আমাকে পাঠিয়েছেন। আমি যদি দুনিয়ায় সৎ কাজ করতে না পারি, আমলে সালেহ যদি না করতে পারি, ইবাদত যদি না করতে পারি, আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি হাসিল করতে না পারি, তাহলে
আমি অনর্থক হয়ে গেলাম, জাহান্নামের কীট হয়ে গেলাম, আমল নামার খাতা শূন্য হয়ে গেল। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দুনিয়ায় আমি কি করেছি, কয়টা কথা বলেছি, কোথায় কোথায় চলেছি, কোন কোন স্থানে সময় কাটিয়েছি, সব কিছু আল্লাহ তাআলা আপনার আমার সামনে উপস্থিত করবেন। এখন তো বুঝানো সহজ। এই যে ক্যামেরা সামনে আছে না, এই ক্যামেরার ক্লিপ বন্ধ হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত ক্যামেরা থেকে ডিলিট না করা হবে ততক্ষণ পর্যন্ত সেটাকে আবার কি পুনরায় দেখা যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফেরেশতাদের মাধ্যমে সবকিছু রেকর্ড করতেছেন। কিয়ামতের ময়দানে আমল নামা আকারে সবকিছু আপনার আমার সামনে দেওয়া হবে। বান্দা আমল নামা হাতে পেয়ে আল্লাহ তাআলাকে বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আমল নামা হাতে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আমার আল্লাহ, এটা আপনি কেমন আমল নামা আমার হাতে ধরিয়ে দিলেন? এটা কেমন কিতাব, এটা কেমন খাতা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়ায় ছোট থেকে ছোট যে কাজটা করেছি, বড় থেকে বড় যে কাজ করেছি, যে স্থানে করেছি, যখন করেছি, সব কিছুই দেখতেছি এই আমল নামার মধ্যে আল্লাহ তাআলা আপনি লিপিবদ্ধ করে রেখেছেন। আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এটা কেমন কিতাব, সব তো এই কিতাবের মধ্যে দেখতেছি। দুনিয়ায় যা করছি, ভালো করি চাই খারাপ করি, যা করি সব কিছুই তো এই আমল নামায় দেখতেছি। আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে বান্দা বলবে, যখন আমল নামা আপনার আমার হাতে দেওয়া হবে, আমি যদি সৎ কর্মশীল হই, আমি যদি দুনিয়া থেকে আল্লাহ তাআলার বান্দা হয়ে আখিরাতের ময়দানে উঠতে পারি, আমি যদি নেক কাজ করে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা পাওয়ার পর বান্দা খুশি হয়ে যাবে। বান্দা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বান্দা কিয়ামতের ময়দানে আমল নামা হাতে পাওয়ার পর, ডান হাতে পাওয়ার পর বান্দা এমন খুশি হবে, এমন খুশি হবে, সারা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর সকলকে তার আমল নামা দেখাবে। দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামাকে ডান হাতে দান করেছেন। খুশি হই না যখন পরীক্ষার রেজাল্ট বের হয়? আপনার আমার ছেলে মেয়ে যখন A+ পায়, গোল্ডেন A+ পায়, তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। অমুককে ফোন দেয়, তমুককে ফোন দেয়, ফোন দেয় না, খুশিতে জানায় সকলকে। ঠিক তেমনি ভাবে আমল নামা যখন আপনার আমার ডান হাতে আসবে, আমল নামা নিয়ে বান্দা কিয়ামতের ময়দানে দৌড় শুরু করবে। ফায়াকুলু হা, কিয়ামত ময়দানে হাসরবাসীকে বলবে, ও হাসরবাসী, দেখো দেখো, মুকরাউ কিতাবিয়া, আমার এই কিতাব পড়ো, আল্লাহ তাআলা আমাকে কি দিবেন দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সে বলবে, আমি দুনিয়ায় আল্লাহ তাআলার উদ্দেশ্যকে ভুলে যাই নাই, দুনিয়া আমার অন্তরের মধ্যে গাঁথি নাই। আমি দুনিয়ায় আল্লাহ তাআলার উদ্দেশ্যকে সামনে নিয়ে আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করেছি,
আল্লাহ তাআলার দাসত্ব করেছি, গোলামি করেছি, বন্দেগী করেছি, আমি ধারণাই করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাকে ডান হাতে দান করবেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাকে বলা হবে, কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো। দুনিয়ার জমিনে তুমি আমার জন্য যে কষ্ট করেছো, গভীর রাতে, শীতের রাত, ঘুম ভেঙেছে, তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছো, গুনাহ মাফ করার জন্য আমার দরবারে দুই চোখের পানি ছেড়ে কাঁদছো। যখন মুয়াজ্জিন মাইকে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, তুমি দৌড় দিয়ে মসজিদের দিকে এসেছো। যত কাজ থাকুক, যত পেরেশানি থাকুক, তুমি সব কিছুকে বিসর্জন দিয়ে আমার ডাকে সাড়া দিয়েছো। আমার কুদরতি পায়ে তোমার কপাল ঠেকিয়েছো। ও বান্দা, আজ আমি তোমাকে মাহরুম করতে পারবো না। তুমি যে কষ্ট করেছো, দুনিয়ায় আমার জন্য অনেক কিছু করেছো, আমি দুনিয়ায় তোমাকে শান্তি দেই নাই। আজ জান্নাতের মধ্যে তোমার জন্য আমার সমস্ত নাজ নেয়ামত আমি রেখে দিয়েছি। তুমি খাও এবং পান করো। দুনিয়ায় যেই কষ্ট করেছো, এই কষ্টের কারণে তুমি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো। আর যেই ব্যক্তি বদকার হবে, দুনিয়ায় আসার পরে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে ভুলে যাবে, ইবাদত থেকে গাফেল থাকবে, আল্লাহ তাআলার বিধানকে পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুকের সামনে থেকে হাতটাকে ঢুকিয়ে পিছনে নিয়ে যাবেন। সেই পিছনে তার হাতের মধ্যে আমলনামাটা দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে দিবেন? এই যে আমলনামা, এখান থেকে হাতটাকে ফেরে পিছনে নিয়ে যাবেন, নেওয়ার পরে সেই পিছনে আমার আমলনামাটা আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। যার আমলনামা বাম হাতে হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে ছাত্রছাত্রীর অভিভাবকরা যেমনি ভাবে খুশি হয়, তেমনি ভাবে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় ফলাফল খারাপ করে, ফেল করে, তাহলে ছাত্রছাত্রীর মন যেভাবে খারাপ হয়, অভিভাবকের মনও খারাপ হয়ে যায় কিনা? তখন তারা বলে কি, হায়, এই রেজাল্ট না দিলেই ভালো হইতো, ঠিক না? এই পরীক্ষা টরীক্ষা একটা ঝামেলা। এই রেজাল্ট দেওয়া, মানুষের সামনে আমার নামটা আসলো, কিন্তু নামের শেষে আসলো ফেল করছি, আমার মান সম্মান তো সব গেল গা, এই রেজাল্ট না দিলেই ভালো হইতো, এরকম বলে না? কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, দুনিয়ায় কোনো আমল না নিয়ে যাবে, দুনিয়ায় আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে ভুলে যাবে, আল্লাহ তাআলার বিধানকে এড়িয়ে চলার চেষ্টা করবে। কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা বাম হাতে আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে চিৎকার করে বলবে, হে আমার রব, হায় আফসোস, কি করলাম দুনিয়ায়, আজ যদি আমার আমলনামা হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। সুতরাং আমলনামা আমরা কোন হাতে পেতে চাই প্রিয় ভাইয়েরা আমার? ডান হাতে পেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। ডান হাতে যদি আমলনামা পেতে চাই তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা করতে হবে, সর্বাত্মক চেষ্টা। দুনিয়া আমার আসবে,
দুনিয়া আমাকে আল্লাহ তাআলা দান করবেন, অবশ্যই করবেন, এটা নিয়ে তেমন কোনো ফিকির করা যাবে না। দুনিয়াকে মাকসাদ বানানো যাবে না। মাকসাদ, উদ্দেশ্য একটাই, আমার রব, আমার আখিরাত ঠিক করা, আমার কবর ঠিক করা, আমার হাসর ঠিক করা, আমার মিজান ঠিক করা, আমার পুলসিরাত ঠিক করা, আমার জান্নাত ঠিক করা। ঠিক না বে ঠিক? এইটাই হলো আমাদের মাকসাদ। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অসংখ্য অগণিত নাজ নেয়ামত রেখে দিয়েছেন। আজ দুনিয়ায় একটু কষ্ট করে, যারা দুনিয়ায় একটু কষ্ট করে আল্লাহ তাআলার দাসত্ব বন্দেগী করতে পারবে, ইবাদতের মধ্যে শামিল হতে পারবে, শীতের রাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করতে পারবে, ফজরের মহা ঘুম, আরামের ঘুম, সেই আরামের ঘুমকে পরিত্যাগ করে মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত ডাকে যখন সাড়া দিতে পারবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাজিয়ে রেখেছেন। জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত রেখেছেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নাজ নিয়ামত রেখেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য জান্নাতকে এমন ভাবে সাজিয়েছেন, মা লা আইনুন রাআত, যা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে জান্নাতের নাজ নেয়ামতের কথা বর্ণনা করেছেন। জান্নাত কেমন হবে সেটার বর্ণনাও দিয়েছেন, আমরা শুনেছি। তারপরেও রাসূল বলেন, ওয়ালা উযুনুন সামিআত, ও মা, আমার থেকে যতই জান্নাতের বয়ান শোনো না কেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা যতই শোনো না কেন, তারপরেও তুমি কেমন জানো কিছুই শোনো নাই। এমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান তার কথা শ্রবণ করে নাই। শুধু কি তাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর ধারণাও করতে পারবে না জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নাজ নেয়ামত রেখেছেন। সুতরাং জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ লালসা, স্ত্রীর ভালোবাসা, মেয়ে ছেলের ভালোবাসা, জায়গা জমির ভালোবাসা, সব কিছুকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে, বিসর্জন দিতে হবে। তাহলেই আপনি আমি জান্নাতের সুফল, সফলতা অর্জন করতে পারবো। সফলতা টাকা পয়সার মধ্যে নাই, সফলতা ব্যাংক ব্যালেন্সের মধ্যে নাই, সফলতা গাড়ি বাড়ির মধ্যে নাই। আমরা মনে করি আমার কারি কারি টাকা, ব্যাংক তো আমিই চালাই, আমার এত সম্পদ, ব্যাংক তো আমিই চালাই, আমার মনে হয় এটাই সফলতা। অনেকগুলো গাড়ি আছে, ঢাকায় বিজনেস ক্লাসিক বাড়ি আছে, এটাই মনে হয় আমার সফলতা। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলো জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাইতে পেরেছে,
ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আযাব এবং শাস্তি থেকে যেই বান্দাগুলো নিজেকে বাঁচাইতে পেরেছে, ওয়াদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো, জান্নাতের কাজ করতে পারলো, নেক আমল করতে পারলো, ইবাদত করতে পারলো, নিজের জীবনটাকে রাসূলের আদর্শ অনুযায়ী সাজাতে পারলো, ওই ব্যক্তি হচ্ছে সফলকাম। সফলকাম কোন ব্যক্তি? যে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতে প্রবেশ করাইতে পারলো, সেই ব্যক্তি হচ্ছে সফলকাম। দুনিয়া কিছু না, দুনিয়া রং তামাশা ছাড়া আর কিছুই না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার যে হায়াত, এটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হ্যায়, এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হ্যায়, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तालबगार न हो, दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। দুনিয়া কিছুই না, কবি বলেন কি, দুনিয়া কিছুই না, একটা ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে সুখের ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে বাড়ি ঘর। এই বাড়ি ঘর, জায়গা জমি, দুনিয়ার মোহাব্বত, টাকা পয়সা সব কিছু ছেড়ে ওই অন্ধকার কবরের দিকে রওনা হতে হবে। মালিক যেদিন ডাক দিবে, মালাকুল মাউত মালিকের ফরমান নিয়ে যেদিন আপনার আমার পিছনে চলে আসবে এই দেহ নামক বস্তু থেকে রূহ কবজ করার জন্য, ওই দিন আর আপনি আমি সময় পাবো না, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনি যদি বলেন ও মালাকুল মাউত, আখিরাতের জন্য তো পুঁজি অর্জন করতে পারি না, আখিরাতের সামান, কবরের সামান অর্জন করতে পারি নাই, আমাকে আর একটু সময় দাও, আমি একটু আমল করে নিই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, অনেক সময় দেওয়া হয়েছে, আজ যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সামান্য পরিমাণ এক সেকেন্ড সময়ও এদিক সেদিক করা হবে না। তোমার মৃত্যু যখন যেই স্থানে যেই সময়ে লিপিবদ্ধ করে আমি রেখেছি, সেই সময় তোমার মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মায়া পরিত্যাগ করে, দুনিয়ার সমস্ত ভালোবাসা, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু পরিত্যাগ করে তোমাকে কবরের দিকে রওনা দিতে হবে। আর যদি তুমি আমার উদ্দেশ্যকে ভুলে গিয়ে, আমার ইবাদত না করে, আমার দাসত্ব বন্দেগী গোলামি না করে, আমার পরিচয় না পেয়ে কবরের দিকে রওনা হও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, খুজু
খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দাগুলো দুনিয়ায় আমার উদ্দেশ্যকে ভুলে গিয়েছিল, আমার ইবাদতকে ভুলে গিয়েছিল, নামাজকে ভুলে গিয়েছিল, আমার সমস্ত ইবাদতকে ভুলে গিয়ে শূন্য আমল নামা নিয়ে আমার সামনে কিয়ামতে উপস্থিত হয়েছে। সুতরাং খুযুহু ফাগুল্লু, তোমরা তাদেরকে ধরো, পাকড়াও করো, শিকল দিয়ে বেরি পরিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবুনা দিরান ফাসলুকু। আপনি আমি যদি শূন্য আমল নামা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাজির হই, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই মাহফিল আল্লাহ তাআলা এই মজমাকে মুফতি উবাইদুল্লাহ মাসুমের মাধ্যমে করিয়েছেন। এটা আপনার আমার সকলের নাজাতের জরিয়া হতে পারে কি পারে না বলেন? আপনি যদি এই মাহফিলে যে সমস্ত আলোচনাগুলো হবে, এই আমলগুলোর প্রত্যেকটা বক্তার একটা কথার উপরেও যদি আমল করা শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনার আমল নামায় অনেকগুলো আমল নামা জমা হয়ে যাবে। এই মাহফিল দেওয়া হয়েছে আপনাকে আমাকে আমলের জন্য উদ্বুদ্ধ করার জন্য, সৎ কাজ করার জন্য, সৎ কাজের দিকে ডাকার জন্য। আপনি আমি দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলার সেই প্রেরণের উদ্দেশ্যকে ভুলে গিয়েছি। সেই উদ্দেশ্যকে আমাদের সজাগ করে দেওয়ার জন্য, সেই উদ্দেশ্যের দিকে আপনাকে আমাকে ডাকার জন্য এই মাহফিল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আপনি আমি যখন দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের জিন্দেগিতে পা দেব, আমাদের সমস্ত আমল নামা সবকিছু বন্ধ হয়ে যাবে, কোনো আমল আর কবরের দিকে যাবে না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল বাকি থাকবে। কয়টা জোরে বলেন? তিনটা আমল বাকি থাকবে। এক নাম্বার আমল হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি যদি দুনিয়ায় থাকাকালীন কোন সদকায়ে জারিয়ার কাজ করেন, মসজিদ আবাদ করেন, মাদ্রাসার জন্য দান করেন, মাদ্রাসার তালিবুল ইলমের যদি আপনি খাওয়ানোর জন্য লিল্লাহ বোর্ডিং এ দান করেন, রাস্তা পুল সাঁকো নির্মাণ করেন, এমন যদি সদকায়ে জারিয়া কোনো কাজ করেন, আল্লাহ তাআলা ওই সদকায়ে জারিয়ার আমল, সদকায়ে জারিয়ার সব কবরের মধ্যেও পৌঁছাইতে থাকবে। নাম্বার 2, আও ইলমুন ইউনতাফাউ বিহি। 2 নাম্বার হচ্ছে এমন ইলম, যেই ইলম আপনি শিখেছেন এবং সেই ইলমের নূর দুনিয়ায় এমন ভাবে ছড়িয়ে রেখেছেন যে ইলমের দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে, এটাও হবে সদকায়ে জারিয়ার সব। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউলা। 3 নাম্বার হচ্ছে এমন এক সন্তান যদি আপনি দুনিয়ায় রেখে যান, যেই সন্তান আপনার আমার জন্য আমার মৃত্যুর পরে নামাজের পরে 2 হাত আল্লাহ তাআলার দরবারে জাগিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান যদি আপনি আমি দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে ওই সন্তান যত আমল করবে, যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের একটা অংশ আপনি আমি মৃত্যুবরণ করার পরেও আমার কবরে যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআন হাদিস শেখার একটি মারকাজ হচ্ছে মারকাজুন নূর। এই যে আজকে যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সবার আয়োজন করা হয়েছে, মারকাজুন নূর আল ইসলামিয়া, এই প্রতিষ্ঠানে যদি আপনি সদকায়ে জারিয়ার জন্য কিছু টাকা সাহায্য করেন, সেটা আপনার সদকায়ে জারিয়া আপনার কবর পর্যন্ত এর সব যাইতে থাকবে। একটা সন্তান যদি মারকাজুন নূরে ভর্তি করেন, সেই সন্তান যদি কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের নূর নিজের অন্তরের মধ্যে ধারণ করে এবং সেই
সন্তান যদি আপনার আমার জন্য দোয়া করে, ভালো কাজ করে, সেই সব আমি পেতে থাকবো। আপনার সন্তান নাই, সন্তান বড় হয়ে গেছে, নাতি নাতনি তো আছে, তাদেরকে ভর্তি করেন। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তুমি হয় আলেম হও, যদি আলেম হওয়ার অপশন না থাকে তাহলে আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হতে না পারো, আলেমকে মোহাব্বত করো এবং আলেমের কথা শোনো, মানো। ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হইতে যাইও না, তাহলেই তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সুতরাং পেয়ারা হাজিরিন, দীর্ঘক্ষণ আলোচনার আমার বিষয়বস্তু ছিল আমাদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে এই দুনিয়ায় প্রেরণ করেছে, সেই উদ্দেশ্যটাকে আপনাকে আমার ভিতরে সজাগ করা। উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি সকলে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কিসের জন্য? তার গোলামি, বন্দেগী, দাসত্ব করার জন্য। দুনিয়ার মোহে পড়ে দুনিয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। তার দাসত্ব, বন্দেগী, গোলামির মাধ্যমে আখিরাত অর্জন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজুন নূরকে কবুল করেন, সকলেই বলে আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলেই বলে আমিন। মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জীবনের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, সকলেই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।